আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো এই রমজান মাসে প্রায় ডিউটি শেষ করে রওনা দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, প্রথমে যে ফুটেজটা ওইটা হলো গিয়ে লঞ্চের। তো আমার এখন রওনা হলো গাজীপুর থেকে। আর এখন একটা জামে বসে আছি, আর জামটা বিশাল একটা জাম বললে সারে, যেটা হলো কুড়িল বিশ্বট উত্তরার দিকে। ভালো একটা জামে পড়ে আছি। আর আমাদের যেটা হলো গিয়ে আমাদের লঞ্চ হলো গিয়ে 8:30টায়। ওটা টিকিট কাটে রাখছি আমি এক সপ্তাহ আগেই, গ্রিন লাইন। তো ওইটা 8:30 ওটার হলো লঞ্চ ছাড়বে। তো ওইখানে 8:15 ভিতরে উপস্থিত থাকতে হবে, তার আগেই ছেড়ে দিবে হয়তো। তারপরে জাম থেকে কিছু ছোটার পরে দুর্ভাগ্যবশত আরেকটা হলো আমাদের সাথে। তো যেটা হলো সেটা হলো গিয়ে আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গেল। নষ্ট হওয়ার পরে আবার আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা সামনের দিকে গেলাম, মানে ওই জায়গা থেকে ওই জায়গায় আর সিএনজি পাই না, তো অন্য জায়গায় গেলাম। তো সেইখান থেকে আমরা আবার আরেকটা সিএনজি নিলাম। তো আরেকটা সিএনজি নিয়ে আমাদের চলে গেলাম। তো এখানে আমার বাড়তি ভাড়া গেল, মানে ডাবলের থেকে ডাবল, মানে দ্বিগুণ যা ভাড়া হয়েছে তার থেকে আবার ডাবল দিলাম, কারণ কি সিএনজি নষ্ট হয়ে গেছে, সেজন্য ড্যামেজটা আমাকে দিতে হলো। তো আমরা প্রায় প্রায় 8:45 দিকে আমরা ঘাটে চলে আসছি। আর আমরা ঘাটে এসে দেখি যে আমাদের সবচেয়ে লাইনে বড় যে লঞ্চটা সেটা হলো গিয়ে দোয়েল পাখি 8, সেটা ঘাটে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এটা দিয়ে যাব না, এটা প্রচুর পরিমাণ চাপ। তা আমরা যাব হলো গ্রিন লাইন। গ্রিন লাইনে আমাদের সিট আছে, আমাদের সিট বুকিং দেওয়া আছে, তো আমরা সেটাই যাব। তারপরে আমি এটার কাছে একটু দাঁড়াইলাম। এখানে আবার দেখি সময় টেলিভিশনের সাংবাদিক সংবাদ নিতে আছে। তো ওইখানে একটু দাঁড়ায় থেকে আমরা আমাদের যে লঞ্চটা আছে তো সেই দিকে গেলাম। আর এখানে আমি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ কি দোয়েল পাখি যে 8টা আছে তো সেটার জন্য, কারণ সেটা নতুন আসছে। তো এই দুগুলোকে সেটা নতুন, আর এইটা কিন্তু ছিল আগে ক্রুস্টাল ক্রুজ, ওইটা আমাদের লাইনেরই ছিল, মানে আমাদের ভোলার। তো সেটা ভোলার থেকে ইলিশ আইনা, সেটার নাম পরিবর্তন, মালিকানা পরিবর্তন হয়েছে। আর এখন হলো আমাদের যেগুলো হলো গ্রিন লাইন, এই গ্রিন লাইন হলো এই যে এই দুইটা, এখানে দুইটা ছাড়বে, এই দুগুলোকে দুইটা দেয়। তো আমরা হলো গ্রিন লাইন 3 যেটা, তো সেটা যাব, সেটা হলো 8:30টায়। আর যেটা হলো গ্রিন লাইন 2 সেটা হলো গিয়ে 9টায়। তো 8:30 9টা, আমরা তো 8:30টায় টিকিট কাটছি, তো সেটা চলে গেলাম। আর আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় বেজে গেছে হলো গিয়ে 2:30, প্রায় 2:30। তো আমরা ওঠার প্রায় মনে হচ্ছে 15 থেকে 20 মিনিটের ভিতরে ছেড়ে দিয়েছে, কারণ কি আমি মানে সময় নির্ধারিত সময় ছেড়ে দিয়েছি, কারণ যা তাদের সিট আছে তার থেকে অনেক অনেক বেশি যাত্রী হয়েছে। তো সেজন্য বেশি ওভারলোড করে নাই, ছেড়ে দিছে। তারপরও মানে মানুষ দাঁড়ানোর একটা অবস্থা ছিল না, যেখানে সাদে কখনো গ্রিন লাইনের মানুষ হয় না, তো কিন্তু সাদে হয়েছে চিপায় চাপায়, মানে যেখানে জায়গা পাইছে মানুষ সেইখানে বসে পড়ছে কি পরিমাণ। আর একটা কথা হলো, মানুষ কিন্তু ঈদে বেশিরভাগ যাওয়া হয়, আর আমার ভিডিও সচরাচর বেশিরভাগ আমি করতে পারি না। তারপরও আমার যে মানে ভিডিওটা আমি নিজে, তো যেহেতু আমার কাছে ক্যামেরা থাকে তো আমারই করতে হয়, তো আমি হয়তো সচরাচর সবসময় আসতে পারি না। তো এইটা আমি আসছি, ক্যামেরাটা আরেকজনের দিয়ে ধরাইছি, তো সেই জন্য আমি আসতে পারছি। তো আমাদের কিন্তু বিজনেস ক্লাস আছে, আর বিজনেস ক্লাসের সিট এবার কম টাকাই। তো আমাদের 500 টাকা করে, যেটা আমার নিল হলো, দুইটা নিল 1023 টাকা, কারণ কি যে অনলাইনে কাটছি তো সেটার একটা চার্জ আছে, সেজন্য হইলো গিয়ে 1023 টাকা পড়ছে আমার দুটা। তো আমি এখন আমার সিটের দিকে যাইতেছি, যেটা আমাদের সিট। আর সিটটা এর বিজনেস ক্লাস তো উপরে আর কি, দোতলা যেটা হলো বিজনেস ক্লাস, আর নিচটা হলো ইকোনমি। আর এইখানে হলো আমাদের সিট। তো মোবাইলটা আমি আমার হাতে নিলাম, তো এই হলো আমাদের সিট। আমি আমাদের সিটে বসছি, আর সিটে বসে আমি একটু পাশে নিলাম। যখন আবার একটু মেয়েদের দেখি তো আমি জিবা একার মধ্যে, কারণ কি আমার ভিডিওর মধ্যে আমি মেয়েদের কখনো আনতেই চাই না, সেজন্য। আর এইখানে গ্রিন লাইনের যারা আছে তাদের হেল্প নিতে পারে যাত্রীরা। তো আমি যেহেতু আগে থেকে আমার চলার অভিজ্ঞতা আছে এইটাই, তো সেজন্য লাগে না। আর অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সময়ের ভিতরে লঞ্চটি ছেড়ে দিল। আর আমরা এখন প্রায় বুড়িগঙ্গার মাঝ বরাবর, যেটা হলো বুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর। এখন কিন্তু মোটামুটি ভালো একটা স্পিড নাই, তারপরেও দেখেন যে কি অবস্থা, প্রচুর। আর লঞ্চ কিন্তু এখন উল্টা দিকে তো সব খালি যায়, আর ঢাকা শহর থেকে সব ভরে আসে, প্রচুর প্রচুর পরিমাণ যাত্রী। আমাদের লাইনে প্রায় অনেকগুলো লঞ্চ, যেটা অগণিত। তো আশা করি সব ভালো থাকুন, পরবর্তী নতুন ভিডিও আবার